এবছরে নলেন গুড় দিয়ে সন্দেশ বানানো হলো না। সেই কথা ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেল আমার কাছে তো একটু পাটালি গুড় আছে, তো সেই পাটালি গুড়টা দিয়েই আমি এত সুন্দর সন্দেশ আজকে বানালাম, তাও 5 মিনিটের মধ্যে। কি করে বানালাম ভিডিওটা একদমই অল্প সময়ের ভিডিও, স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমার 2 দিন দুধ কেটে গিয়েছিল, সেই ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ছানাটার ওজন প্রায় 400 গ্রাম। আমি এখানে প্রায় 100 গ্রামের মতন পাটালি গুড় কড়াইতে দিলাম আর খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে একদমই জল ছাড়া গুড়টা নাড়াতে চাড়াতে মেল্ট করে নিলাম। গুড়টা যখন গলে গেল ছানাটা গুড়ের মধ্যে ঢেলে দিলাম। অনবরত নাড়াতে চাড়াতে প্রায় 2 মিনিটের মতন এই গুড় এবং ছানা একত্রে একটু রান্না করে নিতে হবে। ইতিমধ্যে কিঞ্চিত পরিমাণে লবণও দিতে পারেন যদি পছন্দ করেন। ছানাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন কড়াই থেকে আমি ছানাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ছানাটা যখন একটু ঠান্ডা হয়ে গেল, মানে হাত সহ্য করতে পারবে এরকমই ঠান্ডা, হাত দিয়ে ভালো করে ছানাটা ম্যাশ করে করে মেখে নিতে হবে। আর এই কাজটা করা কিন্তু খুবই জরুরি। এতে ছানার সন্দেশটা যখন বানাবেন তখন যেরকম ইচ্ছে সেরকমই বানাতে পারবেন। আমি একটা চামচের মাপ করে হাতের মধ্যে কিছুটা সন্দেশ নিয়ে এইভাবে প্রথমে গোল করে এরকম ভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। একদমই বানানো সহজ, খুবই সাধারণ একটা ডিজাইন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এটা কিন্তু দেখতে দেখতে বানানোও হয়ে যাচ্ছিল। তো কোনো রকম সাজ ছাড়াই এইভাবে সন্দেশের শেপটা দিয়ে নিতে পারেন। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। এবার আমি সন্দেশের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য একটু বাদাম কুচি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর গোলাপ ফুলের পাপড়ির টুকরো এইভাবে উপর থেকেও দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, সন্দেশগুলি দেখতে কত সুন্দর লাগছে। যদি এই সন্দেশটা দুধ কাটিয়ে সেই ছানা থেকে তৈরি করতে চান তাহলে একটু সময় লাগবে। আমার যেহেতু ছানাটা ফ্রিজে রাখা ছিল সেই কারণে সন্দেশটা বানাতে 5 মিনিটের বেশি সময় লাগেনি। যদি এই সন্দেশটা বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই বাড়িতে একদিন বানান, এতটাই স্বাদের হয়। দোকান থেকে মিষ্টি কিনে এনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।